মাছ খেতে কার না পছন্দ বলেন তো? আর যদি সেটা হয় নিজের পুকুরের মাছ। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের পুকুর থেকে মারা মাছ। মাছগুলো ছোটো ছোটো হলে কিন্তু এই মারা মাছগুলো কিন্তু অনেক স্বাদ হয়, অনেক মজা লাগে এইগুলো। আর সেটা রান্না করা হবে দেশি আলু দিয়ে। মাছগুলো ভাজার জন্য তেল গরম করে এক পিস করে সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো। সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো। মাছগুলো আবার এক পিস যখন লাল হয়ে যাবে তখন অপর পিস উল্টে দিতে হবে। একদম মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলোকে নামিয়ে নিলাম। কি সুন্দর দেখেন কালার দেখা যাচ্ছে। যেমন কালার দেখতে সুন্দর, রান্নার পর কিন্তু তেমন স্বাদও হয়েছিল। তারপর আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিয়েছিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে যখন একদম লাল হয়ে গিয়েছিল তখন দিয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিয়েছিলাম। এগুলো একদম দেশি আলু, ছোটো ছোটো আলুগুলিও কিন্তু আমাদের বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু অনেক মজা লাগে। এরকম দেশি আলু দিয়ে পুকুরের মাছ খেতে কার না পছন্দ? আপনাদের কি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। মাছগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন একদম আলুগুলো কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আলুটা সেদ্ধ হবার জন্য দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর যখন বলক উঠে যাবে তখন দেখেন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে ছেড়ে দেখেন এসেছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। সবগুলো মাছ দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো। সঙ্গে তরকারি যা যা দেওয়া আছে সবই কিন্তু আমাদের নিজে, বুঝতে পারছেন। টমেটোগুলো কিন্তু আমাদের সবজি থেকে তুলে নেওয়া হয়েছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আবার ঢেকে রেখে দিয়ে দিলাম। একদম এখন হয়ে গেছে দেখেন। দিয়ে দিলাম ধনিয়া কুচি। একদম ময়ার পর্যায়ে দেশি আলু এবং দেশি মাছ কার না পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারও কি পছন্দ।